কালকে সবগুলো পেঁয়াজু বানিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি, আজকে বানাবো। আমার হাজব্যান্ড রোজা রেখেছে, আজকেও প্রতিদিন এক ইফতার বানাতে না লাগে না, যার জন্য অর্ধেকটা রেখে দিয়েছি। আর এখানে আমি মটরশুঁটি ভাজি করবো, আজকে চনা বুটটা করে নিয়ে মটরশুঁটি ভাজবো। উনি প্রতিদিন চনা বুট খাবে না, যার জন্য মটরশুঁটিটা এই সিদ্ধ করে নিয়েছি। এটা ডিপ ফ্রিজে ফ্রোজিং করা ছিল, আমি সিদ্ধ করে নিলাম। এখন আমি একটু ভেজে নিব, তারপর ধনিয়া পাতা দিব। একদম মশলার উপরে যা ভাজবো, পানি দিব না। মুরগিটা যেহেতু 2 কেজি, পুরোটা রান্না করবো না, অর্ধেক অর্ধেক রান্না করবো, এই জন্য রেডি করে কেটে নিয়েছি। এখন একটা বক্সে রেখে দিব, কালকে রান্না করবো। আজকে আর মুরগি রান্না করবো না, আজকের জন্য রান্নাবান্না হয়ে গিয়েছে। আর এই কটা মাছকে এখন টমেটো দিয়ে রান্না করবো। আমার মটর ভাজা হয়ে গিয়েছে, এখন একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে আমার এত মজা লাগে খেতে, যার কারণে আমি ধনিয়া পাতা সবসময় খাই। সিজন ছাড়া ধনিয়া পাতা আসে যে, ওইটা আমার না হয়। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। যেমন রান্না শেষে যখন আমি ধনিয়া পাতা দিই, তখন আমার অনেক সুন্দর লাগে, ভিডিওটা সুন্দর আসে, খেতেও মজা লাগে। যাই হোক, আমার মটরশুঁটি ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজু তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পেঁয়াজুগুলো দিয়ে দিব। এখন আসরের আজান দিচ্ছে, সবগুলো দিয়ে নিব। এই যে মটরশুঁটিটা প্লেটে বেড়ে নিয়েছি, আর এদিক থেকে সব এই কয়টাই পেঁয়াজু হয়েছে, ওর ইফতারের জন্য হবে। তো এই কয়টাই বানাবো, এই ডালগুলো এসেছিলো, এগুলো দিয়ে যা কয়টা হয়। পেঁয়াজগুলো হয়ে এসেছে ওই পিঠটা, এখন এই পিঠটা একটু উল্টিয়ে দিব। এই যে সবগুলো উল্টিয়ে দিয়েছি, উল্টানো শেষ। এখন এই পিঠটা হয়ে গেলে নামিয়ে নিব। আর এই যে দিক দিয়ে ট্যাংরা মাছগুলোকে একদম সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, একদম সাদা ফকফকে হয়ে গিয়েছে, একটুও দাগ নেই, কিছু নেই, একদম সাদা হয়ে গেছে। এগুলোকে আমি হালকা ভাজবো, ভাজা ছাড়া রান্না করি না, এই জন্য একটু লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিব। হালকা করে ভেজে রান্না করলে মজা লাগবে। এই যে মেখে রেখে দিব, একটা করে হয়ে আসলেই চুলাতে আবার বসিয়ে দিব। এগুলো নামিয়ে নেই, আমি এক চুলা করে রান্না করি, কারণ ভিডিও যেহেতু করি এক চুলা করে রান্না করে ভিডিও করতে সুবিধা হয়। তো পাশে থাকবেন, দেখবেন কীভাবে ট্যাংরা মাছটা রান্না করি। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন সবগুলো আমি নামিয়ে নেব। আর ভাজবো না, শক্ত হয়ে যাবে বেশি ভাজলে, এমনিতে মচমচে হয়েছে। এখন আমি নামিয়ে নিব, এটাও একটা একটা করে সেকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, এখান দিয়ে থাক। এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব, তেলটা গরম আছে, তেলে দিয়ে দিব। এটা ফুটবে, যেহেতু এই মাছ ভাজা যায় না, তাও আমি ভেজে নিব। দূর থেকেই ভিডিও করতেছি, এটা সবগুলো মাছ দিয়ে আসে। মাছগুলো যেহেতু হালকা ভাজবো, এখন হয়ে গিয়েছে, আমি একটা একটা করে উল্টিয়ে নিব। খুব সাবধানতার সহিত উল্টিয়ে নিয়েছি, যেন না ভাঙে, গায়ে এসে তেল না পড়ে। তো একটা মাছও ভাঙিনি, গায়ে এসে তেলও পড়ে নিই। এখন উল্টিয়ে নিয়েছি, এবার নামিয়ে মশলা দিয়ে এটা বসিয়ে দিব। মাছ রান্না করার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিব। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, প্রচুর ধোঁয়া হয় তরকারি রান্না করতে। ছোটো একটা আলু দিয়ে দিব ট্যাংরা মাছের সাথে, যেহেতু মাছগুলো তাজা জীবিত, ট্যাংরা মাছটা দিলে ভালোই লাগবে খেতে। তো আলুটা হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর মাছ দিয়ে দিব। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিচ্ছি, আর এই যে ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো, সেটাও দিয়ে দিব। কষানো হয়ে গিয়েছে, দেখেন একদম তেল উঠে গিয়েছে। এখন একটু করে রান্নার জল দিয়ে দিব। ঝোলটা কমে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছগুলো হয়ে গিয়েছে, ধনিয়া দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখন একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। অনেক সুন্দর এবং জুসি হয়েছে কালার, খেতেও মজা হবে। তাজা মাছের ঝোল ট্যাংরা, সাথে তো আলু থাকলে আর কিছুই লাগে না। যাই হোক, হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। পাশে থাকবেন, দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে।